আজকে যে মূল আলোচ্য বিষয়টা, সেই বিষয়টা আসলে অত্যন্ত মানে কি বলবো, এটা আসলে হৃদয়ে মানে লাগার মতো, যেটা এত বেশি হৃদয়ে আঘাত করেছে সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো অবকাশ নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা সকলে ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি। সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আসলে কথা বলতে এসেছি আজকের এই জলসায়, নুরানি ইমান এই জলসায়। এই কথা বলার পিছনে আমাদের ইমান এবং আমল দুটোই কিন্তু যুক্ত আছে। কি আছে? ইমান এবং আমল। কারণ ইমান যদি টেকসই না হয়, একটা মানুষের আমল কিন্তু কখনোই কাজে আসবে না। আমরা ইমানদার, আমাদের ইমান হচ্ছে আগে। তো যে বিষয়টা আসলে আমি একজন বক্তা, এখন সে প্রবাসে আছে, আপনারা সবাই জানেন, এখানে উপস্থিত যারা আছেন এবং অনলাইনের মাধ্যমে দর্শক যারা আলোচনা শুনতেছেন, তারাও জানার থেকে দীর্ঘ কয়েক বছর আগে আমি একজন বক্তার বিরুদ্ধে কথা বলেছিলাম, যখন সে আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ রাসূলের পরিবারকে নিয়ে এবং রাসূলের সাহাবীদেরকে নিয়ে যখন বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করা শুরু করেছিল, তখন কিন্তু প্রতিবাদের ভাষাটাকে অত্যন্ত জাগ্রতভাবে তুলে ধরেছিলাম। আজকে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু আবেগী অনেকটাই। বর্তমান সময়ের মানুষ কি আমরা কিন্তু অনেকটাই আবেগী, কিন্তু আমরা বিবেকী হতে চাই না। কিন্তু আবেগ তো নূর নয়। আবেগ কি নূর? আবেগ কখনোই নূর নয়, বিবেক হচ্ছে নূর। তাই আমি আমার আলোচনায় ঢোকার আগে আমি দলিলগুলো আজকে উপস্থাপন করব সবার সামনে। তো এই জায়গায় যাওয়ার আগে আমি কাছে এবং দূরে থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা আমার আলোচনা শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। আর আলোচনা শুরুটা এভাবে করতে চাই আজকে, যে আসলে আবেগ দিয়ে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত বা সফলতা অর্জন করতে পারি না। অতীতেও পারিনি, আজও পারছি না, অদূর ভবিষ্যতেও কিন্তু পারবো না। তার কারণ হচ্ছে আবেগ মানুষের জীবনকে কি করে ধ্বংস করে দেয়, মানুষের জীবনকে সুন্দর, যেটাকে বলা হয় ইংলিশে যে ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে ভূমিকা, সেই ভূমিকায় থাকতে হলে আপনাকে অবশ্যই বিবেকবান হতে হবে, আবেগ নয়। এখন আমাদের বাংলাদেশে যে মারামারিটা চলছে, একটা পক্ষ ইমানের পক্ষে লড়াই করছে, আরেকটা পক্ষ পুরো ইমান হরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে লড়ছে। এখন আমাদের কি ইমান প্রয়োজন নাকি ইমান হারানোর প্রয়োজন? সবাইকে বলতে হবে তো। এই তোমরা কি জোর নাই? আমাদের কি প্রয়োজন? সবাইকে এক ভাষায় উচ্চ আওয়াজে বলতে হবে। আজকে যদি সাহাবায়ে কেরামের জামানা থাকতো, কি থাকতো? আজকে যদি সাহাবীদের জামানা থাকতো, এই পর্যন্ত কিন্তু অনেকেরই কিন্তু কল্লা চলে যেত। হযরতে ওমরের জামানা যদি হতো, এখন কিন্তু অনেকেরই কল্লা চলে যেত, থাকতো না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি। করবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তো আপোষ করে না, কারণ উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবীকে একবারে চিরস্থায়ী অনন্তকালের জন্য, আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন, সেটা আমরা কালেমায় স্পষ্ট দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহটা আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তারপরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম, মেসেঞ্জার অফ আল্লাহ। অত্যন্ত চমৎকার যে বিষয়টা, যে আমি নাম বলবো না, আপনারা সবাই তাকে চিনেন, শায়েখ। উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মুরব্বী, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোথাও যেন উনি মানে নিজেকে বিক্রি করে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারতেছে না। তিনি রাসূলের 63 বছর জিন্দেগির মধ্যে তিনি পুরো 40 বছরকে তিনি মাইনাস করে দিয়েছেন। আমি আলোচনা শুনে অত্যন্ত অবাক হলাম। উনি কি এগুলো জেনে বলেছে, নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে? যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে, তাহলে 100% তিনি মিথ্যাবাদী। তিনি কি মিথ্যাবাদী, অনেক বড় অপরাধী, মুনাফিক।
এখন আমাকে কিন্তু আবার ওনার ভক্ত যারা তারা কিন্তু বকাবকি শুরু করবে। আমাকে বকাবকি করলে কিছু যায় আসে না, কারণ আমরা বকাবকি খেতে খেতেই আমাদের অভ্যস্ত, আমরা কিন্তু কারোর সাথে রাগ করি না। কেন বললাম যে এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আল্লাহ রাসূলকে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমি কোরআনে পড়ে আসছি, যেহেতু রাসূলকে নিয়ে আজকে এত বিতর্ক, ঈমান নিয়ে এক পক্ষ ঈমানের পক্ষে, আরেক পক্ষ ঈমানের বিপক্ষে, এই যে টানাহেচড়া শুরু করছে, যেহেতু রাসূলের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূলের কথাকে যে অস্বীকার করবে সে কি ঈমানদার? তার কি ঈমান থাকবে? তার নামাজ, রোজা, হজ, যাকাতে পৃথিবীর কোনো আমল কি কবুল হবে? হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন নবুয়ত দিয়েছেন, তার মানে আপনি কখন নবী হয়েছেন? তখন আমার রাসূল বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ বলে না কেন? তিরমিজি শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ? যে অস্বীকার করবে বা এটাকে এড়িয়ে যাবে সে কখনোই মুমিন হতে পারে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? তার ঈমান নষ্ট হয়ে যায়। যার ঈমান নষ্ট হয়ে যায় তার বক্তব্য শুনলে আর তার যারা ভক্তবিন্দু আছে তাদেরও ঈমান থাকবে না। যেই জায়গায় আল্লাহ রাসূল বলেছেন যে আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে, তার মানে এখনো আদমের অস্তিত্বই নেই, তখন থেকে আপনার আমার প্রাণের নবী, তখন থেকে নবী। নবী কি বলেছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলের কথা কি সত্য নয়? আজকে আমার কাছে অবাক লাগে, আমি আবারও বলছি, দর্শক যারা, আমি আমার ভক্ত বা ওই শায়েকের ভক্ত বা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্ত, আমি কিন্তু ভক্তদেরকে মিন করে কথাগুলো বলছি। আপনাদেরকে বলছি, আপনারা আবেগী না হয়ে আমার ভক্ত হওয়ার দরকার নাই, গিয়াসউদ্দিন আত-তাহিরির ভক্ত হওয়ার দরকার নাই, ওই শায়েকের ভক্ত হওয়ার দরকার নাই। আপনারা বিবেকবান হন, আপনারা পার্সনকে ফলো করার দরকার নাই। আপনাদের দরকার হচ্ছে মূল বিষয়। দরকার কি? মূল বিষয়টা কি? সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কারণ মরতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবেই মরতে হবে। মরার পরে কিন্তু আমি গাজী সুলাইমানও যাব না, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবও যাবে না, আর যে তথাকথিত শায়েক, ওই শায়েকও যাবে না। কেন বললাম? আল্লাহ রাসূল বলতেছে তিনি ওই সময় নবী যখন আদম দেহ এবং রূহের মাঝামাঝি। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। I was a prophet when Adam was mixture of water and mud. আদম পানি এবং মাটির মধ্যে, তাও কাদা মাটির মধ্যে, তখন আমার নবী। তাইলে এখন আপনারা আমরা কি রাসূলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে বিশ্বাস করব নাকি এখনকার শায়েখকে বিশ্বাস করব? ওমা কথা বলে না কেন? রাসূলের হাদিসকে বিশ্বাস করব। আখিরি জামানা, শেষ জামানা চলে এসেছে। দর্শকদেরকে বলবো, আপনারা সাবধান থাকবেন, ব্যক্তির পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে ব্যক্তির পিছনে দৌড়াবেন কোন ব্যক্তি? যেই ব্যক্তির সিনায় আল্লাহর প্রেম, রাসূল প্রেম, ওলি প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, মানে ধীরে ধীরে যাদের মাধ্যমে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি, পূর্বসূরি যারা আইম্মায়ে কেরাম ছিলেন, তাদের প্রতি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শ্রদ্ধা রেখে যে আলেমগুলো কথা বলে, আলোচনা করে, ঈমানকে শক্ত করার জন্য তারা পরিশ্রম করে, ওই সমস্ত আলেমদের সাথে যুক্ত হবেন। কারণ ওই সমস্ত আলেমগুলো হলো হক, আর এই হক হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এখন বলবেন আপনারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তো অনেক বক্তা, পীর নাম দিয়ে তারা অনেক ভণ্ডামি করছে। আমি অস্বীকার করছি না, আপনাদের মধ্যেও তো আছে ওপেনলি ভণ্ডামি করছে, কোরআন হাদিসের সহি প্রমাণ থাকার পরও ভণ্ডামি করতেছে, আছে না আমাদের মধ্যে? তো একজন বা দুইজন পার্সনের জন্য তো গোটা টিম তো কলঙ্কিত হতে পারে না। পারে? একজন বা দুইজনের জন্য গোটা টিমটা কি কলঙ্কিত হতে পারে? কখনোই কলঙ্কিত হতে পারে না। সবাইকে বলছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন তিনি মানে মায়ের রেহেমে আসার আগে থেকেই তিনি নবী। সুবহানাল্লাহ বলে না? আরে সবাই চুপ থাকলে কিভাবে হইব? কি তিনি মায়ের রেহেমে আসার আগে তিনি নবী। এখানে একটা হাদিস, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। আরেকটা হাদিস আছে তাফসীরে রুহুল বায়ানে, একাধিক বয়ান আমি এই দলিলটা দিয়েছি, প্রমাণ দিয়েছি। সেটার রাবিও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। তখন আমার রাসূল বললেন, তুমি কি ঘটনাটা বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে বলতেছেন, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, এটা ওঠা অবস্থায় ৭০,০০০ বছর থাকতো, আবার যখন অস্ত যাইতো অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর থাকতো। এই দৃশ্যটা আমি আমার জীবনে এই যাবৎকালে আমি ৭২,০০০ বার দেখেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এত সুন্দর চমৎকার বয়ান, রাসূলের পবিত্র জবান মোবারকের বয়ানকে যারা অস্বীকার করে, আপনি আমার কাছে সবচেয়ে বেশি আফসোস লাগে ওই মানুষগুলোর জন্য, তিনি ব্যক্তিটাকে ভালোবাসছেন, রাসূলকে ভালোবাসতে পারেননি। তিনি ব্যক্তিকে ভালোবেসেছেন, তিনি রাসূলকে ভালোবাসতে পারেননি। ওই ব্যক্তি এত বড় একটা অন্যায় করেছে, কারণ হলো অন্তর দ্বারা, সাপোর্টের দ্বারা, হ্যাঁ, জবান দ্বারা, কোনো কিছু দ্বারা যদি কোনো অংশে রাসূলের ইজ্জতকে ছোট করা হয়, তাহলে এটা কুফরি হয়ে যায়। যেই ব্যক্তি কুফরি করে সে কখনোই তার ঈমান থাকতে পারে, তার ঈমান চলে যায়। তাহলে আমার কাছে অবাক লাগে, আমি কিভাবে মানুষ এই কমেন্টস গুলো করে এবং কিভাবে মানুষের বক্তব্যগুলো দেয়, এত সুস্পষ্ট দলিল থাকার পরে। রাসূল বলেছেন, রাসূল আরো বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল বলেছেন যে আমি ওই সময় নবী। তিনি কোন সময় নবী? তখন যখন কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। রাসূল এটাও বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? যে অস্বীকার করবে তার ঈমান থাকবে। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, দেশ এবং প্রবাস থেকে আমাকে গালি দেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি কে? আমি আপনার কবরে যাব না, কিন্তু আপনার কবরে রাসূলের সাথে দিদার হবে। হাসরে আপনার সুপারিশ রাসূল করবে। তো এই জন্য আমি সবাইকে বিনীতভাবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাই, আরো একটু আলোচনা করতে চাই। আমি পরে যাব যে এই রাসূলের বিরুদ্ধে, রাসূলকে ছোট করে খাটো করে কথা বললে যে কি অবস্থা হতে পারে, আল্লাহ কোরআনে কি বলেছেন সেই দলিল আমি পরে দিব। তার আগে আমি বলতে চাই, আল্লাহ রাসূল নিজেই বলেছেন তিনি ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল না। তখন এটা অস্বীকার করবে কারা? যারা বেঈমান, যারা মুনাফিক, যারা রাসূলের দুশমন, তারাই করবে। কারা করবে? কোন সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করবে না। বেঈমান কাফেরেরা কখনো কোরআনের প্রেমে পড়ে, কখনো রাসূলের প্রেমে পড়ে, কিন্তু বেঈমান কাফেরেরা, মুশরিকেরা তারা মুসলমান হচ্ছে। আর দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান নাম দেওয়ার পরেও রাসূলের সাথে বেয়াদবি করতে করতে কিন্তু আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। কেরা হয়ে যাচ্ছি? কারণ রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে মূল্যায়ন করা ফরজ, রাসূলকে মর্যাদা দিতে কি শুধু আমি গাজী সুলাইমান বলেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেমরা বলেছে। আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুওয়াক্কিরু। আসেনি হাফেজ সাহেব? কথা বলে না। আসেনি হাফেজ সাহেব? আব্দুল্লাহ বলো, আসেনি? সূরা ফাত, কিন্তু সূরা ফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন কি হিসাবে? সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি আনতে পারো? ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা তাকে কি করো? আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বলেছে কে? আল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ব্যক্তি রাসূলের 40 বছরকে কি নবী ছিলেন না তিনি, মানে তার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস হলো কি করে? যিনি বললেন তিনি 40 বছরের আগে নবী ছিলেন না, ওই ব্যক্তিটার এই বক্তব্যটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়? কারণ তারা গ্রহণযোগ্য হওয়ার মতো সে পরিবেশটা তৈরি করেছে, তারা তাদের স্বার্থ সুবিধার জন্য, অন্য কিছুই নয়। তবে এই সুবিধাটা পৃথিবীতে একটু অর্জন করা যাবে, কিন্তু পরকালে অর্জন করা যাবে না। যাবে? ওপারে কি অর্জন করা যাবে? ওপারে অর্জন করা যাবে না। তাহলে এখান থেকে কি করতে হবে? রাসূলকে ভালোবাসা ফরজ, আর রাসূলকে কষ্ট দেওয়া কি কুফরি। রাসূলকে যারা কষ্ট দেয়, আচ্ছা রাসূলের পুরো 40 বছরকে কি করলো? অস্বীকার করলো ওই শায়েখ। এখন রাসূল কি কষ্ট পায় নাই? রাসূল কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয়? কথা বলে না। আমি সেই এগেনিস্ট পার্টি, যারা এগেনিস্ট, যারা তাদের সম্পর্কে কথা আমি আরেকটু পরে বলবো। আমি আরো কিছু কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে। এখানে ওই যে শায়েখ, তিনি অত্যন্ত মুরব্বী, আমার চাইতে অনেক বয়স। আমার ওনার বিরুদ্ধে কথা যে বলি আমার কাছে খারাপ লাগে, কিন্তু আজকে বলতে বাধ্য, কারণ মানুষের ঈমানকে বাঁচাতে হবে। তার কারণ হলো
তারা রাসূল বিদ্বেষী। এই শায়েকের পক্ষে যে লোকগুলো আছে, শায়েকের পক্ষে যেই কথিত আলেমগুলো আছে, মৌলবীগুলো আছে, ওরা ওই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে। কি করেছে? সব রেকর্ড তুলে ধরেছে। আরে ভাই, আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে। কি করেছে? উনি ভণ্ডামি করেছেন, আমি মেনে নিলাম তোমাদের বক্তব্য, আমি অস্বীকার করছি না। যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি, তেমন তোমরা কিন্তু ওনাকে দিয়ে ট্রল করতেও কিন্তু দ্বিধা করনি। তুমি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি কে, ওই পার্সনটাকে দেখার কোনো দরকার নেই। ওই পার্সনটাকে দেখার কোনো কি নাই, প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে তোমার ওনার জবান থেকে যে বিষয়টা বের হয়েছে, যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, এটা কতটুকু কোরআন হাদিস থেকে যৌক্তিক। কথা ঠিক কেন ঠিক? আরে এই ওনার যে এত চমৎকার একটা ভূমিকা, এটাকে নিয়ে ট্রল করছে, ওনার অতীতকে টেনে আনছে। আরে ভাই, অতীতকে টেনে এনে তো আপনি এত বড় অন্যায়কে ধামাচাপা দিতে পারবেন না। এই দেশের আলেমরা তো বকলম না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যারা, তারা সত্যিকারের কিতাব পড়েই তারা আজকে কিন্তু আলোচনার জগতে এসছে। তারা মসজিদের পবিত্র জায়গা দাঁড়িয়ে তারা বয়ান দেয়, খুতবা দেয়। তারা কিন্তু আপনাদের মতো আলঝাল কথা বলে নয়। আপনারা বলেন ওনার সাপোর্টার যারা, উনি কিন্তু ওই যে বলছে না, আমি নামটা ওই কথাটা আমি দ্বিতীয়বার বলতে চাই না, আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে একটা শব্দ বলেছে না, তিনি চুপ। তিনি কি মুখ একবারে তালা ঝুলিয়ে, অটো তালা ঝুলিয়ে বসে আছে। মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহৎ সাজতে চায়। মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে, মদিনাওয়ালার সুদৃষ্টিভঙ্গি লাগবে, ঠিক কিনা? মদিনাওয়ালার নুরানি নজরে করম লাগবে। তুমি হয়তো তোমার মতো কিছু মানুষের কাছে প্রিয় হতে পারবে। তোমার কাছে কিছু অন্ধ মানুষ রয়েছে, ভক্ত রয়েছে, তারা আবেগী, তারা বিবেকী নয়। তারা যদি বিবেকবান হতো, ব্যক্তিটাকে, পার্সনটাকে তারা সেটা দেখতো না, দেখতো তারা বিষয়টা। এখানে কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে মানুষটা কি, সেটা আমার দেখার বিষয় না। বেশি হচ্ছে ওনার যে বক্তব্য, ওনার যে সামনের দিকে অগ্রসর হওয়ার ধারা, সেটা সঠিক আছে কিনা, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন ওই যে শায়েকের এই বক্তব্য, অন্যায় বক্তব্যকে বৈধ করার জন্য, কি করার জন্য? বৈধ করার জন্য শায়েক মহান মানুষ, উনি মানবিক মানুষ, উনি অনেক ধরনের মানুষের জনকল্যাণে সাধিত। আমরা তো অস্বীকার করছি না। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে একবারও বলছে, গাজী সুলাইমান আল কাদরিকে একবারও বলেছে আহমদুল্লাহ সাহেব ওই শায়েক তিনি খারাপ মানুষ? আরে উনি তো ওনাকে আমি খারাপ বলিনি, বলবো না। ওনার বক্তব্যটা খারাপ, ওনার নিয়ত খারাপ, উনি মানুষ খারাপ না। উনি যে রাসূলের 40 বছরকে মাইনাস করে দিল, রাসূল বলল আমি তখন থেকে নবী, তুমি বলল না। তোমার এত বড় স্পর্ধা আসে কোত্থেকে? তুমি শুধু কোরআন হাদিস পড়ো না, ইতিহাসবিদদের কথাও পড়ো তুমি একটু, তখন তুমি বুঝতে পারবে। একজন ইংলিশ কবি, আমি নাম বলতে চাই না, উনি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ওই ইহুদিরা পর্যন্ত বলেছে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর তুমি শাহেদ কে? সুবহানাল্লাহ বলে না কেন? মানে এমন চুপচাপ বসে আছে, মনে হচ্ছে এর চেয়ে ভদ্রলোক আর কেউ নাই, এমন আল্লাহওয়ালা বুজুর্গ লোক কেউ নাই। কিন্তু ওটা যে কত বড় দুশমনের রাসূল, এটা বোঝাইবার ভাষা আমি গাজী সুলাইমানের নাই, আমার নাই। অত্যন্ত দুঃখের সাথে এই লোকটার নামটা আমার নিতে হয়েছে। আমার দীর্ঘ লং সময় কিন্তু আমি তাদের নাম নিয়ে কখনো কথা বলিনি। আজকে আমি কিছু কথা বলবো। তাদের আরো কিছু কোরআন হাদিস বিরোধী, শুধু মানুষকে খুশি করার জন্য, মানুষের মনের ঘরে জায়গা করার জন্য তারা যে কর্মগুলো করছে, এই কর্মগুলো আমি তুলে ধরবো একটু পরে। এখানে আমার বিষয় হলো, তাহিরিকেও দেখার আমাদের দরকার নেই, ওই শাইখকেও দেখার দরকার নেই। দেখার দরকার হলো বক্তব্য। কথা বলেন, আমার দেখার দরকার কি? বক্তব্য। আমি ওই শাইখকে বলবো, আপনি আপনার যেই কি বলবো, আমি খারাপ ভাষা বলার অভ্যাস নাই এবং বলতে চাইও না। আপনার যেই কি বলে এটাকে, এই মানে আপনার যে সংগঠন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যেই লোকগুলোকে আপনি নামিয়ে দিয়েছেন, আপনি এগুলোকে দিয়ে যতই আপনি চাপাবাজি করেন না কেন, তাদেরকে দিয়ে যতই বক্তব্য দেন না কেন, আপনি কিন্তু মহৎ হতে পারবেন না। এই দেশে কিন্তু মানুষ এখন কিন্তু যুবকরা পর্যন্ত বিবেকবান, ওরা সব মানতে রাজি, রাসূল বিদ্বেষ মানতে রাজি। ওরা নামাজ পড়ে না, কিন্তু তারপরও রাসূলের কোনো কিছু সহ্য করে না। রাসূল বলতেছে আমি সই থেকে নবী, আদমের অস্তিত্ব ছিল না, আপনি বলতেছেন এটাকে বৈধ করার জন্যই তো বললাম। আচ্ছা, এই যে তাদের মতো তারা নাকি অনেক বড় বড় শাহেক, আমার কাছে আসলে এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগছে, তারপরে বলছি। এই কিছুদিন আগে তিনি এক জায়গা থেকে, মানে একটা বদ্ধ কোঠা থেকে তিনি বের হয়ে আইসা, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, দেখে বলতেছে
বলতেছে যে আমাদের শায়েকের কথা বলার পিছনে এত দলিল যা আমাদের 14 গোষ্ঠী দিতে পারবে না। কই, তোমার শায়েক তো এখনো পর্যন্ত একটা দলিল দিতে পারেনি যে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছেন। কথা বলে না কেন? একটা দলিল কি দিছে? ওই বক্তাই কিন্তু, আমি কিন্তু মুখ খুলিনি, আমি কারো সমালোচনা করার অভ্যাস আমার নেই, আমি আমার গতিতে চলি, আমি মানুষের কাছে হেদায়াত দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে আমি নামটা বলতে বাধ্য, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আর সহ্য হচ্ছে না, শুইলে বইলে চোখে ঘুম আসে না যে কি শুরু হচ্ছে। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের পড়াশোনা নিয়ে সার্টিফিকেট নিয়ে ওই বক্তা কথা বলেছিল, যদি কামেলের সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সেই বক্তা নাকি মাঠে ওয়াজ করবে না। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বাপকা বেটা, সাথে সাথে কি করেছে, তিনি ওনার সার্টিফিকেট গুলো আপনার অনলাইনে সাবমিট করে দিয়েছে। তোমার মুখটা কোথায় গেল? তুমি তো কথা দিয়ে কথা রাখোনি। তোমরা হচ্ছে সেই ধরনের আলেম, তোমরা হচ্ছে সেই ধরনের মৌলবী, তোমরা মাঠে নেমেছো পৃথিবীর অর্থ কুড়ানোর জন্য, আর সাধারণ মানুষের মন কিভাবে জয় করা যাবে সেই রাস্তা খুঁজে খুঁজে অর্থের পাহাড় গড়ার জন্য। আবার মানে কি বলবো, এই যে এত বড় একটা ঈমান হরণকারী বক্তব্য দেওয়ার পরে ওনার যে সফর সঙ্গীরা, ওনার যে সহচর যারা আছে, ওরা এটাকে বৈধ করার জন্য বিভিন্ন ধরনের তালবাহিক মানুষ, উনি দানবীর মানুষ, অনেক খেদমত হচ্ছে। আমরা করি না খেদমত? কই, আমাদের পিছনে পিছনে তো আমরা ক্যামেরা নিয়ে দৌড়াই না। এই আমি কি মানবিক কাজ, আমি গাজী সুলাইমান কি করি না? অসংখ্য মানুষকে, অসংখ্য পরিবারকে আমি পানি খাওয়ার জন্য আমি অদম গুনাহগার টিউবওয়েল বসিয়ে দিয়েছি। এটা কি উত্তম মানবিক কাজ হতে পারে না? কথা বলে না, কাজ হতে পারে না? হ্যাঁ, আর অসংখ্য কাজ, এগুলো মানুষের কাছে প্রকাশ করতে চাই না। আজকে বললাম যে তোমরা যতই মানবিকতার গল্প শোনাও কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছে, যাদেরকে বিবেক দিয়েছে, বিবেক নামক নূর দিয়েছে, তোমরা কিন্তু তাদের ছোবল থেকে বাঁচতে পারবা না। এত বড় অন্যায় করেছো যেটা অন্য মানুষ বিশ্বাস করবে, তাদের ঈমান পর্যন্ত চলে যাবে। কি হবে? তাদের ঈমান চলে যাবে। এই জন্য আজকে আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের ঈমান বাঁচানোর লড়াই এবং তাদেরকে বয়কট করার লড়াই। কারণ তাদের বক্তব্য বিশ্বাস করা যাবে না, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের প্রত্যেকটা বক্তব্য কোরআন হাদিস বিরোধী। আজকে আমি আমার মূলত কিন্তু ওই যে শায়েখদের বিরুদ্ধে আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে শায়েখদের যে বক্তব্যের বিরুদ্ধে আমার আলোচনা। আমার কিন্তু কোনো ব্যক্তির সাথে কি নাই, দ্বন্দ্ব নেই, কোন ব্যক্তির সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, আমি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে, রাসূলের কথা অনুযায়ী আমাকে কি করতে হবে? সাধারণ মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাকে কথা বলতে হবে। আল্লাহ রাসূল এটাও বলেছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাসূল বলেছেন কি, দেখেন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলকে গালি যারা দিবে, কি দিবে? তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? আর জোরে, তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। কতটা গুরুত্ব সহকারে নবী সম্পর্কে ভাবতে হবে। অসংখ্য অগণিতবার গবেষণা করে নবী সম্পর্কে কথা বলতে হবে। কারণ নবী সম্পর্কে যদি কোনোভাবেই কোনো শব্দ যদি কি হয়ে যায়, নবীকে অবমাননাকর হয়ে যায়, নবীকে অসম্মানজনক হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার এই আমল দিয়ে কোনো ফায়দা এখানে সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলছিলাম শুরু থেকে, আজকে আমার যে মূল বিষয়টা শুরুটা, সেই বিষয়টা হলো আল্লাহ রাসূল কি বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ, রূহ এবং দেহের মাঝে। তার মানে I was a prophet when Adam was mixture of water and mud। জোরে জোরে আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, এখন যারা রাসূলের এই জবানকে, পবিত্র বাণীকে অস্বীকার করছে, তারা কিন্তু রাসূলের ইজ্জতে আঘাত, রাসূলকে অসম্মান করেছে। অসম্মান যারা করছে তাদের জন্য আমি ইংলিশে বলতে চাই, একটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আর রাসূল বলেছেন I have been ordered to fight against people and until they testify that there is no God is the messenger of Allah, Bukhari and Muslim। তুমি ওই পর্যন্ত তার সাথে কি করতে হবে? যুদ্ধ চালিয়ে যেতে হবে। তোমাকে ওই পর্যন্ত তাকে এগেইনস্ট পার্টি মনে করতে হবে, যেই পর্যন্ত তাতে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল মেসেঞ্জার হিসেবে এসেছে, এটা সে মনে প্রাণে স্বীকৃতি না দিবে। আমার সুবহানাল্লাহ কয় না কেন? আরে আরো জোরে। নবীর বিরুদ্ধে কথা বললে কি আল্লাহ সহ্য করে? আমার এখানে কিন্তু হাফেজ সাহেবরা আছেন, আমার কিন্তু আজকে কোনো টেনশন নেই। হাফেজ সাহেব ওয়ালিদ বিন মুগিরা যখন আল্লাহ রাসূলকে নিয়ে, রাসূলকে অসম্মান করলেন, রাসূলের ইজ্জতের আদর ধরে টান দিলেন, আল্লাহ কিন্তু একটা সেকেন্ডও দেরি করেনি। আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলছে তুই জারজ।
কেমন রিয়াকশন হলো? অত্যন্ত চমৎকার। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে সূরা লাহাব যে নাজিল হয়েছে, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, এটার আপনি শানে নজুল খুঁজে দেখেন। আল্লাহ রাসূলকে অপমান করতে দেরি, সম্মানে আঘাত করতে দেরি আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে না কেন? সূরা কাউসারে যে আমরা হাউজে কাউসারের পানি খাইতে পাগল হয়ে রয়েছি, নবীর প্রেমিক হতে হবে, নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মানতে হবে, তাহলে আপনি নবীর মাধ্যমে হাউজে কাউসারের পানি পাবেন, না হয় নসিবে কিছুই জুটবে না। সূরা কাউসার কখন নাজিল হয়েছে? রাসূলকে যখন আবতার বলে রাসূলের ইজ্জতের চাদরে আঘাত করা হয়েছে, অসম্মান করা হয়েছে, সঙ্গে সঙ্গেই কিন্তু কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে প্রেমিকদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর রাসূলের এগেইনস্ট পার্টি যারা তাদের জন্য ভয়ঙ্কর মেসেজ দিয়ে দিয়েছেন। তো এই জন্য আমি আজকে বলতে চাই যে তথাকথিত শায়েখ যিনি রয়েছেন, ওনাকে আমি বলতে চাই আজকের এই আলোচনার মাধ্যমে, আপনার এই আলোচনা কিন্তু আপনি যতই কিন্তু আপনার শিশু শায়েখদেরকে নামিয়ে দেন না কেন মাঠে, আপনার এই বক্তব্যকে কিন্তু বৈধ করা যাবে না। গিয়াসউদ্দিনের তাহিরিকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, আমি বিশ্বাস করি আপনার ভালো লাগে না, আমি মেনে নিলাম তিনি ভণ্ড, সেটাও মেনে নিলাম, উনি ভণ্ডামি করছে সেটাও মেনে নিলাম, কিন্তু আমি ব্যক্তির দিকে তাকাবো না, আমি তাকাবো না বক্তব্যের দিকে। আর আপনি মানবিক কাজ করেছেন, আমি কিন্তু মিডিয়ার সামনে আজকে তুলে ধরেছি আপনার মানবিক কাজগুলো কতটা কোরআন হাদিসের এগেইনস্টে যায়। এগুলো শুনলে নারীও ধ্বংস হবে, পুরুষও ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? তো ঠিক তৎকালীন সময়ের মতো আজকের এই তথাকথিত শায়েখগুলো আমাদের ঈমান হরণ করার জন্য বাজারে নেমেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল অনেক কষ্ট পেয়েছে, আর রাসূল কষ্ট পেলেই কিন্তু আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এখান থেকে কি বোঝা যায়? হি হো অবিজ দা এবস্টিল অবিজ আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সেজন আল্লাহর নির্দেশ মানলো। এখন কি আপনি 40 বছর আগেরটি মানবেন না? কথা বলে না কেন? আল্লাহ কি বলছে? এখানে বলছে যে তুমি 40 বছর আগেরটি কোনো কিছু মানলো না। রাসূল যে হাঁটতেন, যখন অনেক বেশি রৌদ্র থাকতো, মেঘমালা রাসূলকে ছায়া দিত, অস্বীকার করলে ঈমান থাকবে? হ্যাঁ, 40 বছর আগে তিনি নবী ছিলেন না। এক সময় মক্কায় দুর্ভিক্ষ হয়ে গেলেন। শিশুকাল কারে কয় আপনারা সবাই জানেন, আমি বলবো না। রাসূল তখন শিশু, তখন আবু তালেবের কাছে, হযরত আবু তালেবের কাছে চলে আসলেন মানুষ। চলে এসে বললেন, আবু তালেব আপনি কোথায়? মক্কার অবস্থা ভালো না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে অনাবৃষ্টির কারণে। তখন সঙ্গে সঙ্গে কি করেছে? আল্লাহ রাসূলকে আবু তালেব নিয়ে বের হলেন, তিনি শিশু, খানায় কাবার দেয়ালের সাথে ওনার পিঠ মোবারক লাগায় দিলেন, আকাশের দিকে তাকায় একটা ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি শুরু হয়েছে, পাহাড় থেকে পানির ফোয়ারা নেমেছে, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর আমাদের শায়েখ যিনি নবীর বিদ্বেষী, সারা জীবন বলেছে হাত তুলে দোয়া করা যাবে না, এখন একটু গরম লাগছে মাঠে নেমে আসছে দোয়া করার জন্য। আমি কিন্তু সালাতুল ইস্তিসকার বিরোধিতা করছি না, আপনারা বুঝে নিবেন। আগেই বলেছি আপনারা আবেগী হয়েন না, বিবেকী হন। আমরা বক্তব্যগুলো আপনারা কাট করেন, আপনারা ফাইন্ড আউট করেন আমি কি বলছি। আমার রাসূল শিশু, তিনি ইশারা দিতে দেরি, সাথে সাথে বৃষ্টি চলে আসছে। আর আপনি তো দেখলাম অনেকদিন কানছেন আল্লাহর দরবারে হাত তুলে, বৃষ্টি তো হইল না। আবহাওয়া অফিস থেকে যেই দিন বৃষ্টির নির্দেশনা দিয়েছে 2 তারিখ এই মাসের, ঠিক 2 তারিখে দেখলাম বৃষ্টি নামলো বাংলাদেশে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু পৃথিবীর মানুষকে বোকা বানাতে পারছেন, কিন্তু আল্লাহ পর্যন্ত আমার মনে হয় আপনি পৌঁছাতে পারেননি। আমি যদি আজকে বলি, আমি কিন্তু কারো সমালোচনা করি না, করার চেষ্টা করলে গঠনমূলক সমালোচনা করার চেষ্টা আমি করি। আমি যদি একটু বলি, তিনি যে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে, আসলে কি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার কি সময় হয়েছিল তখন? আরে জাস্ট একটু গরমে না লাগছে। এই তোমরা সবাই আমাদের এলাকায় যারা গেছো, তোমরা দেখো নাই ক্ষেতের মধ্যে হাঁটু সমান পানি, কি মাঠে সোনালী ফসল নাচতেছে, গাছে গাছে ফল। কই আপনার গরমের কারণে ফল তো আমি জ্বরে পড়তে দেখিনি। আপনি ইস্তিসকার নামাজ কখন পড়বেন? সমস্ত মাটি কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে, পশু পাখিগুলো পানির অভাবে তারা মৃত্যুর পথযাত্রী হয়ে যাবে, তখন আপনি ইস্তিসকার নামাজ পড়বেন। আপনি যে ইস্তিসকার নামাজ পড়ছেন, আপনি যদি এত বড় জনগণ যেভাবে আপনাকে নিয়ে কথা বলছে, আপনার শিশু শায়েখগুলো, তো এইভাবে আপনি যে বুজুর্গগুলো, আপনার এই বুজুর্গিদের সাথে সাথে বৃষ্টি এসে পুরা বাংলাদেশে পানির প্লাবন শুরু হয়ে যাওয়ার কথা ছিল, আছে না? কথা কয় না। আজকে কেন বলছি, আপনি আজকে আমাদেরকে বাধ্য করেছেন এই কথাগুলো বলতে। আর এই কথাগুলো বলেছে এই কারণে, সাধারণ সরল মনা মানুষের ঈমান যেন নষ্ট না হয়। এবার আমি কোরআনে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাসূলকে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে বলে দিবেন, ভুলের ঊর্ধ্বে আমিও নই, কেউ নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার দিকে তাকান সবাই। আল্লাহ কিন্তু কোন মুনাফিক, বেঈমান, কাফির, মুশরিককে ডাক দেয়নি। আর ঈমানদার কারা? যারা নবীর সাচ্চা প্রেমিক, নবীর যারা আশিক, তারাই হলো সাচ্চা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন কি, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো, তোমরা রাসূলের সাথে সেইভাবে কথা বলিও না। রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। আপনারা বলেন, শায়েকের কণ্ঠস্বর কি উঁচু হয়েছে না? আমার কথা বলে না কেন? শায়েকের কণ্ঠস্বর কি রাসূলের কণ্ঠস্বরের উপরে চলে গেছে কিনা? এবং শায়েকের যে শিশু শায়েকগুলো আছে, শিশু শায়েকগুলো যে ওনাকে বৈধ করার জন্য চেষ্টা করতেছে, তাদের কণ্ঠটা রাসূলের কণ্ঠস্বরের উপরে গেছে কিনা? আল্লাহ ঈমানদারদেরকে সাবধান করেছে, কোনো বেঈমান, কাফের, মুনাফিকরে নয়। এই যে আল্লাহ বলেছেন রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর তোমরা কি করো না, উঁচু করো না। আজকে রাসূল বলতেছে, আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব ছিল না, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, অন্যান্য হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে হাদিস, অনেকগুলো হাদিস আমি দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। এখন আল্লাহ বলতেছে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করিও না। কিভাবে কণ্ঠস্বরটা উঁচু হলো? তিনি কিভাবে ঈমান নষ্ট হয়ে গেল? উনি কিভাবে তার ভক্তদের ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে? আপনারা রাসূল বলতেছে আমি তখন থেকে নবী, তথাকথিত শায়েখ বলতেছে তিনি তখন থেকে নবী। শেষ নেই। মনের অজান্তে কি হয়ে যাবে? তোমার আমল বিনষ্ট, তোমার নামাজ, রোজা, হজ, যাকাতে, মানবিক কাজে কোনো ফায়দা হবে না। তুমি সাধারণ মানুষকে মানবিক বলে তুমি যেইভাবে মানুষকে কি করছো, বোকা বানাচ্ছ ভাই, কিন্তু আসলে কিন্তু আল্লাহ রাসূলের কাছে সেটা মানবিক হিসাবে বিবেচিত নয়। বরং আমরা যে কোরআন হাদিস অবজারভেশন করেছি, আমরা অ্যানালাইসিস করেছি, সেখান থেকে বোঝা যায় তোমার কর্মগুলো কোরআন হাদিসের এগেইনস্ট, তার মানে আল্লাহ রাসূলের বিপরীত দিকে চলে যায়। শুধু এখানেই কিন্তু আল্লাহ ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। অভিশপ্ত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এবং বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তিরও ব্যবস্থা আছে। এখন রাসূল বলতেছে আমি তখন থেকে নবী, শায়েখ বলতেছে তখন থেকে নবী নয়। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরেও এবং এটাকে বৈধ করার জন্য, অবৈধ বক্তব্যটাকে বৈধ করার জন্য, ঈমান হারানোর মতো বক্তব্যটাকে আপনার বৈধ করার জন্য কিন্তু তিনি শিশু শায়েখদেরকে মাঠে নামিয়ে বৈধ করার চেষ্টা করতে। কোরআন তো আর স্বীকার করার সুযোগ নেই। হাদিস কেনা মৌজু কতক্ষণ, জাল কতক্ষণ, এই কতক্ষণ, এই চম্বক, ঠিক না? আল্লাহ বলতেছে রাসূল কি কষ্ট পায় নাই? কথা কয় না। রাসূল কষ্ট অবশ্যই পেয়েছে। রাসূল কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয়? এই যে আবতার বলতে দেরি, রাসূল কষ্ট পাইছে, শুনছে, আল্লাহ তো আরো বেশি কষ্ট পাইছে, সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিয়েছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। কথা কি বুঝে আসছে? আরে ভাই, তোমার জীবন আমি গাজী সুলাইমান না থাকলে এমন কোনো সমস্যা নেই, আলেম ওলামা না থাকলে সমস্যা নাই, কিন্তু নবী যদি তোমার জীবন থেকে হারিয়ে ফেলে, তাহলে তোমার জীবন দুনিয়া আখিরাত দুই জাহান বরবাদ হয়ে গেল, তাই না? এবার আমি আরেকটু বলতে চাই, তোমরা কি বিরক্ত হও? এখন এই সমস্ত শায়েখগুলো সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছে? তারা কিন্তু ওই আব্দুল ওহাব নজদের দোষর। আব্দুল ওহাব নজ কোথায় আছে? এটা সৌদিতে আছে। কোথায় আছে? এখান থেকে কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটা আমার কথা না তো। हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नज़दी हाबी चलते रहो, जलना तुम्हारा काम है। কথা কয় না কেন? নাইলে তারা যদি জ্বলা না হয়। আমরা নবীর পক্ষে কথা বলছি, বেদাতি বলার কারণ কি? আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের কি দলিল নাই? অবশ্যই আছে। এই জীবনে তারা যতজন বলেছে মাজার ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মাজার কিন্তু জায়গাটা জায়গায় রয়েছে, তাদের পায়ের সাথে নাই। কথা কয় না কেন? পা হারাইয়া অনেক শায়েখরা গেছে না কবরে? যারা নবী বিদ্বেষী, নবীর আহলে বাইত বিদ্বেষী, সাহাবায়ে কেরাম বিদ্বেষী, আল্লাহর ওলি বিদ্বেষী, তাদের কিন্তু শেষ বেলাটা ভালো। আপনারা একটু মুরব্বী বিবেচনাক্ষম ব্যক্তি আছেন, অনলাইন মিডিয়াতে এখনো আছে, আপনারা একটু তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে আসেন যে তারা শেষ বেলাটা কেমন ছিল। যে কইছে পা তুলছে তার পা শেষ, যে মুখ তুলছে তার মুখ শেষ। এখানে তার কারণ হলো, আমি একটা কথা বলি, যে এই যে আব্দুল ওহাব নজদের কথা বললাম, আব্দুল ওহাব নজদের কথা বললে কিন্তু অনেকেরই গায়ে লাগে। তো গায়ে লাগলে কিছু করার নাই। যদি গায়ে লাগে আমি মনে করব তাহলে তুমি ওখান থেকে আসতো প্রোডাক্ট হিসাবে বাংলাদেশে সাধারণ মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। এখানে চমৎকার একটা হাদিস শরীফ আমি তোমাদেরকে শোনাই। হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছে, ফলো মি,
আল্লাহ রাসূল কি করতেছে? দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। এখন কিছু লোক এসে বললেন, ক্বালু ইয়া রাসূল আল্লাহ ওয়া ফি নাজদিনা। এবার রাসূলকে বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। কি করেন? আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। কিন্তু দেখেন, আপনারা অত্যন্ত বুঝবেন, কিন্তু আমি আবারও বলছি, আপনারা কিন্তু আবেগী হওয়ার দরকার নাই। আমি গাজী সুলাইমানকে ভালোবাসেন, 100 বার ভাসেন, আবার ঘৃণা করলে 100 বার করেন, কিন্তু আপনি আমার দিকে তাকানোর দরকার নাই। আমার বক্তব্যের দিকে তাকান, আমার বক্তব্যটা কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা দেখে আপনি হয় মানবেন, না হয় না মানবেন। আমি আবারও বলছি, আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চলে। আবেগ দিয়ে ফিউচার ব্রাইটনেস করা যায় না, বিবেক দিয়ে ব্রাইটনেস করা যায়। আমি আপনাদেরকে বলছি, এখনকার ফিতনার যুগ, দুনিয়া ধ্বংসের পথে। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, কারণ তাদের জ্ঞান থাকবে না, ভালো কিতাব দেখার নসিব তাদের হবে না, তারা এই জন্য মূর্খ হয়ে যাবে। আর যারা শিক্ষিত আলেম, তারা কি করে যাবে? পৃথিবী থেকে চলে যাবে। তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কিতাবও চলে যাওয়া। তখন এলেম শূন্য হয়ে পড়বে পৃথিবী, আর সাধারণ মানুষ পড়বে বিপদে। এখন কিন্তু বর্তমান সময়টা আপনারা দেখেন, যদি এই শায়েক যদি এই বিভ্রান্তকর বক্তব্য, ইমান হরণকারী বক্তব্য না দিত, গোটা পৃথিবীতে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি। দুইবার কিন্তু তারা অ্যাপ্লিকেশন কি করেছেন? কিন্তু রাসূল দুইবার এটাকে ইগনোর করেছেন, এটাকে অ্যাভয়েড করেছেন, রাসূল অ্যাকসেপ্ট করেননি। তৃতীয়বার আমার রাসূল বলেছেন, এখান থেকে ফিতনা বের হবে, এখান থেকে শয়তানের শিং বের হবে, এখান থেকে ভূমিকম্প বের হবে। তাহলে আপনারা বোঝেন, এখনকার যে তথাকথিত শায়েক এবং তাদের শিশু শায়েকরা যারা আছে, তারা কি, আপনারা কি মনে করেন এটা কি ফিতনা না? এটা কি গোটা মুসলিম জাতির জন্য, বিশ্বের জন্য কি এটা ফিতনা না? কথা বলে না? এটা কি আমাদের জন্য ফিতনা কিনা? আরে বলে না কেন সবাই? এটা কি আমাদের জন্য ফিতনা কিনা? আজকে আমাকে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর এই বিষয়ে কথা বলেন, সলিউশন চাই। মহিলাদেরকে তারা মসজিদে নামাজ পড়ার জন্য, জামাত পড়ার জন্য বের করে নিয়ে যাচ্ছে, হুজুর এই ব্যাপারে কথা বলেন, সলিউশন চাই। লন্ডন থেকে ফোন দিয়ে বলতেছে, ইতালি থেকে ফোন দিয়ে বলতেছে, আর মেসেজ তো শেষ নাই। বিভিন্ন জায়গা থেকে মানুষ বলতেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকটা ব্যাংকের অফিসারের সাথে কথা হলো এই বিষয়গুলো নিয়ে, শুধু এই বিষয়গুলো নিয়ে কথা। আজকে আপনাদের সরল মনা মানুষ যারা, আপনাদেরকে আমি বলতে চাই, আসলে কি এগুলোকে ফিতনা না? আজকে তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, আর আমরা সমাধানের জন্য কথা বলতেছি। এখন যারা বিবেকী, তারা কিন্তু বিবেচনা করতেছে, আর যারা বিবেকবান হতে পারেনি, তারা কিন্তু কি করেনি? তারা সমালোচনা করতেছে। আরে ভাই, আমার সমালোচনা করো, সমস্যা নাই, কিন্তু এই সমালোচনা যদি নবীর বিপক্ষে চলে যায়, তাহলে কিন্তু তোমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ তোমরা চিন্তা করবে যে হুজুর এই কথাটা নিয়ে কেন ইমান চলে যাবে? তোমার মূল ইমানই হচ্ছে রাসূল। কি তুমি সবই মানলা, রাসূলের পরিপূর্ণতা কি তুমি মানতে পারলা না? তুমি ইমানদার হতে পারলা না। তাহলে কি করতে হবে এখন? এই যারা ফিতনা সৃষ্টি করতেছে, তাদের সম্পর্কে তথ্য হলো তোমাদেরকে বলছি। দেশ ও প্রবাস থেকে যারা শুনবেন এবং শুনছেন, সবাইকে আমি বলতে চাই, ও ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। কথা কি বুঝে আসছে? এগুলো তো আমার কথা নয়, কোরআন হাদিস থেকে সংগ্রহ করা কথা। আমি আবারও আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে নিয়ে আসছি। আমি দেশ ও প্রবাসে যারা এখন দেখতেছেন এবং পরে যারা দেখবেন অনলাইনের মাধ্যমে, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আবারও বলছি, আমি কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নাম নিয়ে যখন তিনি কিছু কথা বলেছেন, এটা মানুষের কাছে ভালো লাগেনি, মানুষ সমালোচনা করেছে। কই, আমরা তো নবীর প্রেমিক, সাহাবায়ে কিরাম প্রেমিক, ওলির প্রেমিক, আমরা মাজার জিয়ারত করতে যাই, আল্লাহর ওলিদেরকে সম্মান করি। কই, আমরা তো কেউ তোমাদের বিপক্ষে কথা বলিনি, কারণ সে যেটা করছে সেটা তোমাদের কাছে ভালো লাগেনি, তোমরা সেটা নিয়ে ট্রল করেছো। আমরা তো তার পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু আজকে তোমাদের শায়েখ এত বড় অন্যায় করেছে, এত বড় অপরাধ করেছে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা, তারা বলেছেন, মানে কি বলবো, মানে কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, অন্তর দ্বারা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যে কোনো ভাবে রাসূলের যদি চুল পরিমাণ ইমান তুমি জেনে বুঝে নষ্ট করো, তাহলে তুমি কুফরি করলা, তোমার ইমান নষ্ট হয়ে গেল। তোমাদের শায়েখ এত বড় অপরাধ করার পরে তোমরা কত ধরনের পায়তারা, উনি মানবিক, এই আমরা তো অস্বীকার করছি না, সবগুলো তিনি করেছেন, কিন্তু উনার কর্মের ফল কিন্তু উনি পাবেন। কি পাবেন? যার যার কর্মের ফল সেই পাবে। আমি আপনাদেরকে বিনীতভাবে আজকের এই আলোচনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না। যোগ্য দক্ষ আলেমরা কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছে। আপনারা দাড়ি লম্বা দেখলে, জুব্বা লম্বা দেখলে, তার গ্লেজ দেখলে কিন্তু আপনারা পাগল হবেন না। ব্যক্তির দিকে তাকানোর কোনো দরকার নেই, আপনারা সবসময় তাকাবেন তার বক্তব্যের দিকে। আমি আপনাদেরকে আবারও বলছি যে রাসূল প্রেমিক হন, আপনি দুনিয়া এবং আখিরাতকে নেয়ামতে পরিপূর্ণ করে দেন। আর রাসূল প্রেমিক হতে পারবেন না, আপনার রাসূল প্রেমিক হতে না পারলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার জীবনের কোনো কর্মই কোনো রেজাল্ট দিতে পারবে না আপনাকে।
তো আমি আজকের আলোচনার মাধ্যমে একেবারে শেষ প্রান্তে বলছি, যে শায়েখ আপনি যে বক্তব্যটা দিয়েছেন একেবারে কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়েছেন, যেটা ইমান চলে যাওয়ার মতো, ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো বক্তব্য দিয়েছেন। আপনাকে বলবো আপনারা আল্লাহর কাছে তওবা করেন। জাতির সামনে এসে বোবা মানুষ সাইজ্জা আপনি পর্দার আড়ালে থেকে লাভ হইতো না। এই শিশু শায়েখ দিয়ে কোনো লাভ হবে না। এই দেশে কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে আলেম ঘরে ঘরে আছে। আমরা হয়তো নগণ্য মানুষ, মাঠে আসি, মানুষ একটু ভালোবাসি, বিদায় আল্লাহর রহমত আছে, মদিনাওয়ালার নেগায় আমরা কথাবার্তা বলছি। আমরা বলছি না যে আমরা অনেক বেশি বুজুর্গ। আমি বলছি সে শায়েখকে আপনি, আমার সম্ভবত আমার বাবার বয়সই হবে তিনি। আমার তো দাড়ি ডিফাক্সের টেনশনে, আমার বয়স কিন্তু বেশি হয় নাই। আমার বয়স কিন্তু কি, আমি বাড়িতে গেলে আমার চাচা চাচি আপন স্বজনেরা বলে সব তোর চাচার আর মুরব্বীরা সব দাড়ি টাড়ি দিয়ে কি রয়েছে, কাঁচা রয়েছে, তোরটি ফাঁকছে কেন, আমি তো টেনশনে। তো আসলে উনি আমার মুরব্বী, উনি মুরব্বী, ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব ওই শায়েখকে, এবং শায়েখকে আবার এটাও বলবো তারই সাথে সাথে যে আপনি আল্লাহর কাছে তওবা করুন, জাতির সামনে এসে বক্তব্যটাকে আপনি তুলে নেন, আর আপনার শিশু শায়েখদেরকে আপনার পক্ষে সাফাই গাইতে নিষেধ করেন। এই দেশে কিতাবি আলেম কোরআন হাদিস বোঝার মতো আমরা তো যোগ্যতাই নেই, তারপরও যতটুকু আল্লাহ দিয়েছে একটু বলেছি, আমরা বলার চেষ্টা করেছি শুধুমাত্র সাধারণ মানুষের ঈমান বাঁচানোর জন্য। আবারও বলছি, আপনি আল্লাহর কাছে তওবা করুন, জাতির সামনে এসে ক্ষমা চেয়ে আপনি আপনার জায়গাটা পুনরায় আবার ফিরে যান। কিন্তু যদি আপনি এভাবে চলতে থাকেন আপনার কিন্তু ফিউচার ভালো হবে না। তার কেন ভালো হবে না? কারণ মানুষ আস্তে 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 করে এখন কিন্তু দলিলগুলো পাচ্ছে। কি মানুষ আস্তে আস্তে করে দলিলগুলো পাচ্ছে, মানুষের চিন্তাধারার উন্নতি হচ্ছে, অবনতি না। তাদের সব ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসতেছে যে আপনি ভুল বলছেন, আপনি রং কাজ করেছেন। এগুলো আমি যে আজকে বয়ান দিয়েছি এবং আমার সহযোদ্ধা যারা আছে তারা বয়ান দিয়েছে, অনলাইনে আছে, যারা বিবেকবান তাদের চোখ কান খুলে যাবে, আর যারা আবেগী তারা কিন্তু চোখ কান খুলবে না। আপনাদের জীবন কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আপনাদেরকে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আবার অনুরোধ করব, আপনি আল্লাহর কাছে তওবা করুন, জাতির সামনে এসে বক্তব্যটাকে তুলে নিয়ে আপনি আপনার জায়গায় ফিরে আসুন, জাতির মধ্যে একটা শান্তির বার্তা আপনি দিয়ে দেন। অন্যথায় কিন্তু যেইভাবে আপনার শিশুদেরকে নামিয়ে দিয়েছেন বকা ঝকা যেইভাবে করতেছে আলঝালভাবে, এখানে তো আমরা কিন্তু থেমে থাকার পাত্র নই। আমরা কি নই? থেমে থাকার পাত্র নই। আর তারই সাথে সাথে যেই বক্তা বলেছে আমাদের শায়েখ যে কথা বলে তার পিছনে অসংখ্য দলিল রয়েছে, আমি সে শায়েখকেও বলবো লাগাম টেনে কথা বলবেন। আপনি কিন্তু ইতিপূর্বে টাটকা মুনাফিক হিসাবে গোটা জাতির কাছে পরিচিত হয়ে গেছেন। বোধ নাই যে মানুষগুলো তারা আপনার পিছনে দৌড়ায়। আপনাকেও বলবো আগামী দিনে এইসব ধরনের কথা বলতে একটু হিসাব করে কথা বলবেন, কারণ বোঝার মতো, জানার মতো, শেখার মতো অসংখ্য মানুষ এই দেশে রয়েছে, আলেম ওলামা রয়েছে। তো আমি আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদের সেই আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক দান করে, এবং ঈমানকে, আমলকে মজবুত করার মতো যোগ্য আলেমের হাত ধরে যেন আমাদের নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।